নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি প্রথম আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে টপ 4 to 5 কয়েনকে নিয়ে আলোচনা করব, যে কয়েনগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, তো পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। প্লাস কয়েনগুলো তো ফান্ডামেন্টালি স্ট্রং, প্লাস তার সঙ্গে রয়েছে কয়েনগুলি $1 নিচে। তো এই ভিডিওতে আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দেখে নেব ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স রয়েছে, এক্সট্রিম ফিয়ারে রয়েছে 20%। এবং এখান থেকে যদি আমরা 1 ঘন্টার সেন্টিমেন্ট দেখে থাকি তাহলে বায়ের দিকেই কিন্তু রয়েছে 1 ঘন্টার সেন্টিমেন্ট। হিটম্যাপ বিটিসে রয়েছে 0.91% আপ, ইথেরিয়াম -2.35% ডাউন রয়েছে, এবং এক্সআরপি 20% আপ রয়েছে। তার সঙ্গে সোলানা, বিএনবি, টন কিন্তু এখানে কিন্তু মাইনাস রয়েছে। তো যদি এখান থেকে আমরা ইনফ্লো যদি ডেটা দেখে থাকি তাহলে কালকে কিন্তু 2464 কিন্তু ইনফ্লো এসছে। আর আজকে যদি আমরা ইনফ্লো দেখে থাকি তাহলে মোটামুটি 5993 কিন্তু ইনফ্লো কিন্তু রাত অব্দি এসছে। তো যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি আজকে, প্রথম তো আমরা অবশ্যই বিটিসিকে নিয়ে আলোচনা করব। বিটিসি কিন্তু এখানটা কিন্তু একটা শর্ট একটা কিন্তু ক্র্যাশ খেয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ বর্তমান বিটিসি চলছে 57,144 কয়েন মার্কেট ক্যাপের এখানে, এবং মার্কেট ক্যাপ টোটাল রয়েছে 2.02 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে। এবং তোমরা এখানে ভলিউম দেখতে পাচ্ছ মোটামুটি 99.18 বিলিয়ন কিন্তু 24 ঘন্টার কিন্তু ভলিউম কিন্তু রয়েছে। বিটিসি এখান থেকে ক্র্যাশ হয়েছিল আমরা সবাই জানি, এবং আমরা যারা রিটেল ইনভেস্টার রয়েছে আমরা প্রত্যেকে প্যানিক অবস্থায় রয়েছে। আমরা আর ইনভেস্ট করতে পারছি না, কারণ কি আমাদের যে ফান্ড সে ফান্ডটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং যারা প্রায় 1 বছর 1.5 বছর ধরে বা যারা নতুন এসছো মোটামুটি 5-6 মাস হয়েছে, তারা কিন্তু নতুন যারা এসছে তারা কিন্তু একটা প্যানিক অবস্থাতে রয়েছে, কারণ তাদের যে ফান্ড পুরোপুরি তারা লাগিয়ে দিয়েছে কোনো কয়েনের ক্ষেত্রে। তারা এখন প্যানিক অবস্থায় রয়েছে, কারণ মার্কেট কিন্তু ক্র্যাশ খেয়েছে। এবং এই যে মার্কেট ক্র্যাশ, অনেকে মনে করছে বুল রান শেষ হয়ে গেছে, বুল রান কি এবছর আর আসবে না, এরকম কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমরা যে ফেজে রয়েছি সেটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে রয়েছি বুল রানের। চারিদিক থেকে তোমরা অনেক নিউজ শুনতে পাচ্ছ, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এদিকে ডেটা এদিকে আসছে, প্লাস জব রিপোর্ট খারাপ আসছে, রেড কাটের ব্যাপারে আলোচনা হচ্ছে, বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এবং তারপরে কিন্তু এই যে একদম মারাত্মক লেভেলের যে ক্র্যাশটা যেটা খেয়েছে, যে ক্র্যাশ খাবার পর বিটিসি, তোমরা সবাই জানো যারা ইনভেস্ট করছো তারা অবশ্যই জানো যে বিটিসি কোন জায়গাতে চলে গেছিল, এবং সেখান থেকে বিটিসি কিন্তু 57,000-এ কিন্তু এখন চলছে। কালকেও একটা ছোট মোটো ক্র্যাশ খেয়েছিল। দেখো এই রকম ক্র্যাশ কিন্তু বুল রানের সিজনের কিন্তু খাওয়াই যায়, কিন্তু এই যে একটা ডাম্প কিন্তু একটা বড় সড়ো ডাম্প খেয়েছিল, তার ফলে কি হয়েছে, অল্ট কয়েন কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু তার ব্লিডিং কিন্তু শুরু হয়েছে। এখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি বিটিসি কিন্তু হিটম্যাপ যেটা দেখাচ্ছে 0.54% আপে রয়েছে। জাস্ট দুদিন, 5 তারিখের দিনটাতে তোমরা যদি এখানটা দেখে থাকো তাহলে মোর দ্যান 20% বিটিসি ডাউন ছিল। এবং এক্সট্রিম ফিয়ারে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু বর্তমানে রয়েছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা ইনভেস্ট করে রয়েছে তারা অবশ্যই পোর্টফোলিওকে হোল্ড করো। পোর্টফোলিও, এবং তোমরা মনে করছো আমরা যারা ভিডিও করছি আমাদের পোর্টফোলিও ডাউনে নেই, বা আমরা তোমাদের ফেক কথা বলছি। যদি আমাদের দেখানোর পারমিট, যদি আমাদের রাইট থাকতো তাহলে অবশ্যই আমরা তোমাদের আমাদের পোর্টফোলিও দেখাতে পারতাম। অবশ্যই আমাদের পোর্টফোলিও কিন্তু ডাউনে রয়েছে, এবং ম্যাক্সিমাম লোকের পোর্টফোলিও থেকে 50 থেকে 60% বা 70 থেকে 80% কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। দেখো ডাউনটা খেতে শুরু করেছিল কখন থেকে, আমি একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, ডাউনটা কিন্তু খেতে ম্যাক্সিমাম শুরু করেছিল মার্চের শেষের থেকে। এবং মার্চের শেষের থেকে কিন্তু একটা ক্র্যাশ খেতে শুরু করেছিল। এই যে ক্র্যাশ মুভমেন্টটা অল্ট কয়েনের ক্ষেত্রে, বিটিসি কিন্তু মোটামুটি মোর দ্যান 70,000-এ কিন্তু ছুঁই ছুঁই হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু অল্ট কয়েন কিন্তু সেরকম লেভেলে পাম্প করেনি, যে লেভেলে পাম্প তারা মার্চ মাসে কিন্তু করেছিল। মার্চ মাস কোনো বুলরানের কোনো আপডেট ছিল না, ইটিএফ বিটিসি বাই করছিল,
বিটিসি ইটিএফ বাই করছিল বলে কিন্তু মার্কেটটা ভালো মতো পাম্প করছিল, কিন্তু এখনো কিন্তু ইটিএফ বাই করে যাচ্ছে। কিন্তু তোমরা যদি কোনো এখানে কোনো ভুল করে ফেলো তাহলে কিন্তু সেই ইটিএফ এবং যারা ওয়েলস রয়েছে তারা কিন্তু সেই ফায়দাটা নিতে শুরু করবে। তো তোমাদের পোর্টফোলিও যার যেমন আছে তেমনই তোমরা কিন্তু রাখতে দাও, কোনো চিন্তা করো না, কারণ বর্তমান যেখানে মার্কেট আছে সেখান থেকে মার্কেটকে রিকভার করার জন্য জাস্ট একটু টাইম দিতে হবে, এবং আমি মনে করছি রিকভার কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের কাছে বিটিসি যেখানে চলছে সেখানে কিন্তু মজবুত সাপোর্ট আছে। বারবার আমরা যেটা আমরা আলোচনা করি 59,000-এ একটা সাপোর্ট আছে, সেই সাপোর্ট কিন্তু এবং রেজিস্ট্যান্স কিন্তু ভালো মতো করেই কাজ করে যাচ্ছে। তো প্যানিক হওয়ার কারণ নেই। আজকে প্রত্যেকটা কয়েন ডাউন হয়েছে, শুধু তোমার কয়েন ডাউন হয়নি, আমার পোর্টফোলিও ডাউন হয়েছে। প্রত্যেকটা কয়েন, আমি যদি সমস্ত বড় বড় কয়েনগুলো যদি আমরা দেখি তাহলে ইথিরিয়াম থেকে শুরু করে অ্যাভালাঞ্চা থেকে শুরু করে ইনজেক্টিভ প্রোটোকল থেকে শুরু করে অন্য ফাইন্যান্স থেকে শুরু করে মান্টা নেটওয়ার্ক থেকে শুরু করে পোলকারট থেকে শুরু করে ইভেন সোলানাও কিন্তু সমস্ত কয়েনই কিন্তু ডাউন খেয়েছে। তো এই বিষয় নিয়ে একদম প্যানিক করার কারণ নেই, এবং এটাই হচ্ছে লাস্ট ক্র্যাশ। এরপরে আমি মনে করছি না আর কোনো, যদি কোনো ওয়ার্স সিনারিও আসে, যদি কোনো খারাপ খবর না আসে, মার্কেট এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার কিন্তু করতে শুরু করবে। তো আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে $1 নিচে, $1 নিচে কিছু কয়েনকে নিয়ে আলোচনা করব, যে কয়েনগুলো ফান্ডামেন্টাল স্ট্রং, যে কয়েনগুলো ফান্ডামেন্টাল স্ট্রং এবং তোমার পোর্টফোলিও যদি তুমি রাখতে যদি চাও তাহলে তোমায় কিন্তু ভালো রিটার্ন দিয়ে দেবে। আমি এই আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওতেই কিন্তু আমি শুরু করেছিলাম যে লাস্টে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে কিন্তু আমি টপ 5 কয়েন সোলানা নেটওয়ার্কের কিন্তু তোমাদের সঙ্গে মেনশন করেছিলাম। আমি তো সেখানে মেনশন করে দিয়েছিলাম আমি যখনই ভিডিও করব নেক্সট টাইম সেখানে কিন্তু কিছু এমন কয়েন নিয়ে আসবো যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং এবং তোমরা যদি তোমাদের পোর্টফোলিওতে রাখো তোমাদের অ্যাটলিস্ট লস তোমাদের দেবে না। তো আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করব সেই কয়েনগুলো $1 নিচে আছে, ফান্ডামেন্টাল স্ট্রং, পোটেনশিয়াল রয়েছে, প্লাস আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু ভাগ করেছি। যেমন লেয়ার 1 কে আমি রেখেছি, সেখানে আমি রেখেছি RWA কে রেখেছি, লেয়ার 2 কে রেখেছি, প্লাস আমরা রেখেছি হচ্ছে এআই এর একটা কয়েনকে আমরা কিন্তু রেখেছি এর মধ্যে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, অবশ্যই ভাইকে সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে, আর একটা লাইক অন্তত আমাকে দিয়ে যাবে, তাহলে ভাই একটু মোটিভেশন পায়, কারণ ভাই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছে। ভিডিওতে যদি তোমরা যদি লাইক কমেন্ট না করো তো ভাইয়ের অন্তত ভালো লাগবে না। তো ভাইকে তোমরা সাপোর্ট করে যাবে। এবং প্রথম যে কয়েনটিকে নিয়ে আমি আলোচনা করবো সেটা লেয়ার 1 ব্লক চেন সুই। দেখো সুই এমনই একটা প্রজেক্ট, আমি বারবার যখনই ভিডিও করে থাকি না কেন সেখানে বলে থাকি সুই এমনই একটি প্রজেক্ট যে প্রজেক্টটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং। এবং যদি আমরা জাস্ট কিছু দিনের একটা পাস্ট যদি দেখে থাকি, জুন জুলাইয়ের দিকে যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু সুই কিন্তু ট্রানজাকশনের দিকের থেকে কিন্তু সোলানাকেও কিন্তু বিট করেছিল। কারণ কি, সোলানা যখন ট্রানজাকশন করছিল সেই সোলানার ট্রানজাকশন কিন্তু মাঝে মাঝে কিন্তু আটকে যাচ্ছিল, ফলে ফেলড হচ্ছিল। তো কি হচ্ছিল, সেই জন্য সোলানার কিন্তু প্রাইসটা অনবরত কিন্তু ডাউন খেতে শুরু করেছিল। সুই কিন্তু এমনই একটা ব্লক চেন, লেয়ার 1 ব্লক চেন, এবং যার মার্কেট ক্যাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো মতো মার্কেট ক্যাপ রয়েছে, এবং 24 ঘন্টা ভলিউম কিন্তু 50%, 49.12% কিন্তু আপ হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাবে সুই কিন্তু একটা ভালো রিকভার কিন্তু করতে শুরু করেছে। বর্তমান সুই চলছে 0.6392 সেন্সের কাছাকাছি কিন্তু সুই চলছে, এবং জাস্ট আমরা যদি এর অল টাইম হাই যদি দেখে থাকি তাহলে $2.18। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে সুই কিন্তু 70% ডাউন চলছে, ঠিক আছে। তো 24 ঘন্টা থেকে যদি আমরা আলোচনা করতে শুরু করি তো 24 ঘন্টায় অবশ্যই সুই কিন্তু ভালো রিকভার করেছে, এবং যেখানে সুই চলে গেছিল সেখান থেকে কিন্তু ভালো মতো রিকভার কিন্তু করতে শুরু করেছে। এবং এর যদি আমরা ওয়েবসাইট দেখে থাকি তো তোমরা এখানে দেখতে পারবে ওয়েব 3 এবং ওয়েব 2 হিসেবে কাজ করছে হচ্ছে সুই, এবং সুইয়ের সঙ্গে বড় বড় ইনভেস্টাররা যুক্ত রয়েছে। এবং তোমরা জানো যারা অনেক দিন ধরে মার্কেটে রয়েছে তারা অবশ্যই জানো যে সুই আর অ্যাপটস এই দুটো কয়েন কারা তৈরি করেছে,
ফেসবুক যখন একটা কয়েন নিয়ে এসেছিল লিব্রা, সে কয়েনটিকে মার্কেটে আসতে ততটা পারেনি। কয়েনটার যে প্রজেক্ট ছিল সে প্রজেক্টটা পোস্টপন্ড করে দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু সেখান থেকে টিম ভেঙে গিয়ে সুই আর অ্যাপটস তৈরি হয়, এবং সুই আর অ্যাপটস দুটোই হচ্ছে লেয়ার 1 ব্লকচেন, এবং বর্তমান সুই কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে এই বুল রানে। দেখো, আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে কোনো সময় বলতে যাব না যে 20x 30x 50x প্রফিট তোমাদের সুই দিয়ে দেবে। অ্যাটলিস্ট একটা মাইন্ড সেট করে রাখছি যে এই জায়গাতে যদি সুই যায় তাহলে আমি একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু করতে পারবো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এক্সপেকটেশন সুইয়ের কাছ থেকে মোটামুটি অ্যাটলিস্ট $5। দেখো, আমি আমার ভিডিওতে কোনো সময় বলবো না এই কথা, আমি একটা একটা মাইন্ডসেট একটা করে রাখছি যে সুই যদি $5 যায় তাহলে আমি আমার পোর্টফোলিও থেকে কিন্তু সুইকে আস্তে আস্তে ছাড়তে শুরু করব। এবং এর যদি আনলকের যদি আমরা প্রোগ্রাম দেখে থাকি তাহলে আনলক হয়েছে মোটামুটি 25%, এবং এখানে তোমরা দেখছো লক রয়েছে 21%, এবং স্ট্রাইক অবস্থায় রয়েছে 52%। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সুই কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু পৌঁছাতে পারে। এবং রিসেন্টলি জাস্ট একটা খবর এসছে, গ্রেস্কেল ইন্ট্রোডিউস করেছে ব্রিটেনসার এবং সুই ট্রাস্ট ক্রিপ্টো ইনভেস্ট, মানে গ্রেস্কেল কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছে সুই টোকেন এবং ব্রিটেনসারের উপরে। এই যে নিউজটা যখনই এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রেস্কেল, ব্রিটেনসার এবং সুই ট্রাস্টের ক্রিপ্টোর উপরে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। এই খবরটা জাস্ট কালকে এসছে, এবং যখনই রাত্রিরে খবরটা এসেছে সেখান থেকে সুই কিন্তু একটা ভালো মতো করে পারফরমেন্স করতে শুরু করে দিয়েছে। যখনই এই খবরটা এসছে সেখান থেকে তখন সুই ছিল $0.61, সেখান থেকে সুই কিন্তু $0.64 চলে যায়, এবং সেখান থেকে একটা কারেকশন নিয়ে বর্তমান 0.6408 সেন্সের কাছাকাছি কিন্তু সুই চলছে। তো আমি আমার যে বিশ্বাস সুয়ের পরে অবশ্যই আছে, অ্যাটলিস্ট চিন্তা ভাবনা $5 রেখে দিচ্ছি সুয়ের ক্ষেত্রে। নেক্সট যে কয়েনটি নিয়ে আলোচনা করবো RWA কয়েন। আমরা সবাই এই কয়েনটা সম্বন্ধে জানি, অন্ডো ফাইন্যান্স, এবং যেখানে বড় নাম যুক্ত রয়েছে, ব্ল্যাক রকের নাম যুক্ত রয়েছে। এবং অন্ডো ফাইন্যান্সের যদি আমরা এখান থেকে অল টাইম হাই যদি দেখে থাকি তাহলে এটা কিন্তু মোটামুটি $1.48, তাহলে ইন্ডিয়ান প্রাইসে যদি আমি কথা বলি তাহলে 120 থেকে 130 টাকাতে কিন্তু এটা চলে গেছিল। সেখান থেকে কিন্তু 50% ডাউন বর্তমান অন্ডো রয়েছে, এবং অন্ডো কিন্তু RWA ন্যারেটিভ কয়েন, এবং যেখানে ব্ল্যাক রকের মতো ইনস্টিটিউশন এই অন্ডো ফাইন্যান্সকে কিন্তু সাপোর্ট করছে। এবং বর্তমান যেখানে অন্ডো চলছে সেখান থেকে কিন্তু অন্ডো অনেকটা ডাউন কিন্তু চলে গেছিল, 0.65 সেন্সের কাছাকাছি অন্ডো চলে গেছিল, এবং সেখান থেকে অবশ্যই একটা ভালো ব্যাকআপ নিয়ে নিয়েছে, এবং সেখান থেকে অন্ডো কিন্তু 0.71 সেন্সের কাছাকাছি অন্ডো চলছে। এবং তোমরা তোমাদের পোর্টফোলিওতে অবশ্যই অন্ডোকে রাখতে পারো। অন্ডোর কাছ থেকে আমরা হাই এক্সপেকটেশন করছি এই বুল রানে, মানে বড় ব্যাকআপ নাম যুক্ত রয়েছে অন্ডোর সঙ্গে। এবং এইখান থেকে যদি তোমরা অন্ডোকে যদি কিনে থাকো, কেউ যদি ইন্ডিয়ান প্রাইসে 65-60 টাকা যদি অন্ডো কিনে রাখো, অবশ্যই তোমাদের ভালো মতো করে তোমরা অবশ্যই প্রফিট পাবে। আমার এক্সপেকটেশন যেটা অন্ডোর কাছ থেকে রয়েছে মোর দ্যান $5 থেকে $6। এই এক্সপেকটেশন দেখো, অনেক ইউটিউবাররা অনেক অনেক কথা বলে $12 চলে যাবে, $10 চলে যাবে। আমি সেগুলোকে নিয়ে কিন্তু কোনো কথা বলতে চাইছি না। আমি মোটামুটি মনে করছি অন্ডো $5 থেকে $6 যদি চলে যায় তাহলে ভালো মতো কিন্তু আমরা একটা প্রফিট কিন্তু অবশ্যই অন্ডো থেকে করতে পারবো। এবং এর যদি আমরা টোকেন আনলকের জায়গাতে যদি আমরা চলে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে যে অন্ডোর যে টোকেনটা সেটা কিন্তু লকড অবস্থায় ম্যাক্সিমাম রয়েছে 88.41% লকড অবস্থায় রয়েছে, এবং জাস্ট আনলক অবস্থায় রয়েছে কিন্তু 11.59%। তো এখান থেকে দেখা যায় যে এখনো কিন্তু মেজর পরিমাণ কিন্তু এর কিন্তু আনলক কিন্তু হয়নি, জাস্ট লক অবস্থায় হচ্ছে তোমাদের বেশি আছে, এটি 8.41%, এবং আনলক রয়েছে মাত্র 11%। তো সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনের অবশ্যই আনলক আসতে পারে। তো এই বুলরানের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি যেটুকুনি জানি আনলক অন্ডোর এই ইয়ারে কিন্তু নেই। নেক্সট ইয়ারে কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু একটা অন্ডোর একটা আনলক অবস্থায় রয়েছে। তাও মোটামুটি কিন্তু 6 থেকে 7 মাস কিন্তু বর্তমানে অন্ডোর কোনো আনলক নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি অন্ডোকে যদি আমরা এক্সপেক্ট করতে পারি $5 to $6, অবশ্যই কিন্তু অন্ডো সেরকম পোটেনশিয়াল রয়েছে, প্লাস ফান্ডামেন্টালি মারাত্মক পরিমাণ স্ট্রং হচ্ছে অন্ডো। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে আরভিডাম।
দেখো আরভিডাম লেয়ার টু এবং এই আরভিডাম কয়েনটিকে নিয়ে যখন এই কয়েনটি লঞ্চ হয়েছিল, কয়েনটিকে নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল, কারণ এই কয়েনটি ফান্ডামেন্টাল মারাত্মক পরিমাণ স্ট্রং কয়েন এবং এর যদি আমরা বর্তমান দেখে থাকি 0.5068 সেন্সের কাছাকাছি চলছে এবং এটা লেয়ার টু, ইথিরিয়ামের লেয়ার টু, এবং এই যে লেয়ার টু, এই লেয়ার টুর যেখানে পৌঁছে গেছিল আরভিডাম মার্চ মাসে, সেখান থেকে 78% ডাউন 2.40। পার্সোনালি আমার যে অ্যাকাউন্ট রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই অ্যাকাউন্টে ইন্ডিয়ান প্রাইসে 200 টাকাতেও কিন্তু আমি আরভিডাম বাই করেছিলাম একটা সময়, এবং সেই পোর্টফোলিও আমার চরম থেকে চরমতর ডাউন অবস্থায় রয়েছে। সেখান থেকে এখন বর্তমান আরভিডাম চলছে ইন্ডিয়ান প্রাইস যদি আমি মনে করি মোটামুটি 40 টাকা থেকে 45 টাকা, এরকম আপ ডাউন করছে কিন্তু আরভিডাম। তো লেয়ার টু আরভিডাম রয়েছে, লেয়ার টুর অনেক কয়েন আছে, অপটিমিজম রয়েছে, মান্টা নেটওয়ার্ক রয়েছে, মান্টাল রয়েছে, বাইবিটেড কয়েন মান্টালে অবশ্যই আমি একটু পরেই এই কয়েনটিকে নিয়ে আলোচনা করব। তো আরভিডাম যেখান চলে গেছিল সেখান থেকে কিন্তু 78% ডাউন। তো তোমরা অবশ্যই এখান থেকে একটা বাইং কল অবশ্যই নিতে পারো। এমনই একটি প্রজেক্ট, স্ট্রং প্রজেক্ট, নিরাশ করবে না কিন্তু। এখন যে প্রাইসে কিন্তু তোমরা এই আরভিডামকে যদি চাও অবশ্যই নিতে পারো, কিন্তু আরভিডাম কিন্তু তার র্যালি এখনো পর্যন্ত কিন্তু দেখায়নি। এই বুলরানে আরভিডাম থেকে এক্সপেকটেশন অনেকের অনেক বেশি রয়েছে। অ্যাটলিস্ট আমি যেটা মনে করছি $4 to $5, $4 to $5 যদি আরভিডাম চলে যায়, তাহলে এই যে পজিশন এখন আরভিডামের রয়েছে সেখান থেকে কিন্তু একটা ভালো মতো করে প্রফিট কিন্তু আমরা জেনারেট করতেই পারি। এবং অবশ্যই মার্চ মাসে তোমরা দেখতে পাচ্ছ 7 মাস আগে আরভিডাম কোথায় ছিল, আর এখন আরভিডাম, এখন লেয়ার টু কে নিয়ে কেউ কোনো আলোচনা করছে না, অপটিমিজম কে নিয়ে আলোচনা করছে না, আরভিডাম কে নিয়ে আলোচনা করছে না, কারণ এখন প্রত্যেকটা মার্কেট ডাউন চলছে। ইউএস স্টক মার্কেট ডাউন চলছে, জাপান স্টক মার্কেট ডাউন চলছে, ইন্ডিয়ান স্টক মার্কেট ডাউন চলছে। তো এটাই হচ্ছে অপরচুনিটি, এবং এর যে টোকেন আনলক, অনবরত টোকেন আস্তে আস্তে আনলক হচ্ছে, তো সেই জন্যই কিন্তু আরও কিন্তু আরভিডাম কিন্তু ডাউন খাচ্ছে। লকড অবস্থায় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 34% লকড রয়েছে এবং আনলক অবস্থায় রয়েছে 32% এবং আনট্র্যাক অবস্থায় রয়েছে 33%। তো আরভিডাম লেয়ার টু এবং আরভিডাম, আমি মনে করছি আরভিডামকে $4 to $5 আমার এক্সপেকটেশন। তো এই জায়গাতে আরভিডাম অবশ্যই যেতে পারে, পোটেনশিয়াল রয়েছে কয়েনের। এবং আমি কোনো হাওয়ায় কথা বলছি না, কারণ লেয়ার টু ইথিরিয়াম যখন তার র্যালি করতে শুরু করবে তখনই কিন্তু এই যে সমস্ত কয়েনগুলো রয়েছে লেয়ার টু, তারা কিন্তু র্যালি দেখাতে শুরু করবে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে মান্টাল এমএনটি। এটা একটা বাইবিটের ন্যারেটিভ কয়েন রয়েছে, এবং তোমরা বর্তমান যদি দেখে থাকো তাহলে মান্টাল কয়েনটা কিন্তু এটাও কিন্তু একটা লেয়ার টু কে আমরা কিন্তু বলতে পারি, এবং এটি যে জায়গাতে বর্তমান রয়েছে 0.5942 সেন্সের, মানে $1 থেকে অনেকটা নিচে রয়েছে। ইন্ডিয়ান প্রাইস যদি মনে করি যে মোটামুটি 50-55 কিন্তু চলছে। এবং এর যদি আমরা অল টাইম হাই দেখে থাকি তাহলে এখানে তোমরা দেখতেই পাবে যে এর অল টাইম হাই রয়েছে $1.51, সেখান থেকে কিন্তু 60% ডাউন চলছে। এপ্রিল মাসে 8 তারিখে কিন্তু এটা কিন্তু অল টাইম হাই কিন্তু টাচ করেছিল। তো অ্যাটলিস্ট মান্টাল বাইবিটেড কয়েন রয়েছে, প্লাস এর ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাকআপ সাপোর্ট ভালো রয়েছে, কারণ এর পেছনে বাইবিটের মতো বড় এক্সচেঞ্জের নাম জড়িয়ে রয়েছে। এখনও কিন্তু এটা কিন্তু বাইন্যান্সে কিন্তু লিস্ট হয়নি, এটা রয়েছে কুকয়েনে রয়েছে, বাইবিটে রয়েছে, এবং ইউনিসোয়াপ ভার্সন 3 রয়েছে ইথিরিয়াম, যেখানে আমরা জানি যে এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখান থেকে যদি আমরা বাইবিটের মানে মান্টালা যদি এখান থেকে ওয়েবসাইট দেখে থাকি তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে এই যে টোকেনটা উইথ দ্য মান্টাল নেটওয়ার্ক অন দ্য ইথিরিয়াম রোলআপ, এবং টোকেন এটা কিন্তু ভালো মতো স্ট্রং রয়েছে, এবং এটাও কিন্তু একটা লেয়ার টু কে বলা চলে। তো এই কয়েনটি কিন্তু অ্যাটলিস্ট কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে বর্তমান যে জায়গাতে রয়েছে, আমি আমার পোর্টফোলিওতে কিন্তু যে সমস্ত কয়েনগুলোর কথা তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত আলোচনা করলাম, সুই, অন্ডো, আরভিডাম, মান্টাল, আমি কিন্তু আমার পোর্টফোলিওতে কিন্তু হোল্ড করে চলেছি। এবং মান্টাল থেকে আমার যেটা এক্সপেকটেশন রয়েছে $3 থেকে $5,
$3 থেকে $5 যদি মান্টাল যদি চলে যায়, আমি কিন্তু আমার পোর্টফোলিও থেকে মান্টালকে কিন্তু ছাড়তে কিন্তু শুরু করে দেবো। এরপরে যদি মানটা যদি $5 to $6 চলে যায়, আমি কিন্তু আমি এরকম নই যে আমার যে কয়েনটি আমি $4 ছেড়ে দিলাম বা $3 ছেড়ে দিলাম, সেটা যদি $6 $8 চলে যায়, আমি আমার মনের মধ্যে না একটা গিল্টি ফিল করবো, কেন আমি এই কয়েনটা ছেড়ে দিলাম। ভাই, আমি একটা মাইন্ড সেট করে রেখে দিয়েছি, সে কয়েনটা তারপরে যাক না, তাতে কোনো যায় আসে না। আমি আমার একটা মাইন্ড সেট করে রেখে দিয়েছি, এই কয়েনটি যদি আমি $50 কিনে থাকি, আমি $400 বিক্রি করে দেবো, সে কয়েনটি যাক না $800, আমার জানার দরকার নেই। আমি আমার এক্সপেকটেশন, আমি আমার প্রফিটটা কিন্তু সেই কয়েনটি থেকে কিন্তু আমি তুলে নেবো। তো মেন্টাল থেকে বর্তমান যেখানে চলছে সেখান থেকে কিন্তু আমরা ইজিলি চিন্তা করতে পারি $3 থেকে $4 অবশ্যই যাবে, তার বেশি যদি যায় অবশ্যই যেতে পারে। কিন্তু এখান থেকে তোমরা একটা ভালো মতো করে একটা বাইনিং অপরচুনিটি কিন্তু তোমাদের দিয়েছিল মান্টাল, মোটামুটি $50-55 কিন্তু এখনো পর্যন্ত মান্টাল চলছে। তোমরা যদি চাও এই কয়েনটি তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে মান্টা নেটওয়ার্ক। প্রত্যেকে এই কয়েনটিকে নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি, অনেকের আপডেট শুনেছি যে মান্টা নেটওয়ার্ক একটা স্ক্যাম করে গেছে। এরকমটি কিন্তু একদম নয়। মান্টা নেটওয়ার্কের ক্ষেত্রে এটাই যে এই যে মান্টা নেটওয়ার্ক, এটা লেয়ার 2, এবং এর যদি আমরা ওয়েবসাইট দেখে থাকি তাহলে তোমরা দেখতে পারবে জিকে উইথ ফাস্ট অ্যান্ড লার্জেস্ট মডিউলার L2, মানে মডুলার ব্লকচেন হিসেবে কাজ করছে। এবং এর পেছনে কাদের সাপোর্ট রয়েছে? সেলেস্টিয়ার মতো কোম্পানির সাপোর্ট রয়েছে, পলিগন, সঙ্গে অপটিমিজম, সঙ্গে পোলকাডট। যে এই যে কোম্পানিগুলো এই মডুলার ব্লকচেন মান্টা নেটওয়ার্কে ইনভেস্ট করেছে, তাহলে এরা কি কিছু না জেনে ইনভেস্ট করেছে? তাহলে মান্টা নেটওয়ার্ক যে তোমরা বলছো, অনেকে মনে করছে যে মান্টা নেটওয়ার্ক একটা স্ক্যাম করে গেছে। মান্টা নেটওয়ার্ক, ইভেন আমার পোর্টফোলিওতেই মান্টা নেটওয়ার্ক $225 থেকে $230 কেনা, আর এখন যেখানে মান্টা নেটওয়ার্ক কোন প্রাইসে চলছে তোমরা দেখতে, 0.6799 চলছে। আমি এমনও অ্যাকাউন্ট দেখেছি যেখানে মান্টা নেটওয়ার্ক 280 কেনা। ক্যান ইউ ইমাজিন? সেখান থেকে মান্টা নেটওয়ার্ক আজকে কত পরিমাণ ডাউন, 83% ডাউন। আর যা মান্টা নেটওয়ার্ক চলে গেছিল $4.5, মানে $4.08 চলে গেছিল, সেখান থেকে 0.6972 মান্টা নেটওয়ার্ক চলছে। দেখো, মান্টা নেটওয়ার্কে নিয়ে এক্সপেকটেশন অনেকের অনেক রকম রয়েছে। অনেকে বলছে $10 to $15, কেউ বলছে $30 থেকে $40। দেখো, আমার এত এক্সপেকটেশন এখন মান্টা নেটওয়ার্কের কাছ থেকে নেই, কারণ যে জায়গাতে মান্টা নেটওয়ার্ক চলছে, যদি এই সমস্ত জায়গাতে তোমরা কিনতে পারো তাহলে 10 to 15% থেকে 20% তোমাদের রিটার্ন মান্টা নেটওয়ার্ক কিন্তু হামেশাই দিয়ে দেবে, চোখ বন্ধ করে দিয়ে দেবে। আমি যেটা এক্সপেক্ট করছি, অ্যাটলিস্ট মান্টা নেটওয়ার্ক এই যে অল টাইম হাই যেটা মানটা টাচ করেছিল $4, এই জায়গাতে প্রথম মানটাকে পৌঁছাতে হবে। তারপর থেকে কিন্তু মান্টা নেটওয়ার্কের আসল খেলা শুরু হবে। কারণ এই যে কয়েনটি কিন্তু মার্চের 13 তারিখে চলে গেছিল 4.08। তাহলে 4.08কে মানটাকে আগে টাচ করতে হবে, তারপর থেকে কিন্তু মান্টা নেটওয়ার্কের কি র্যালি দেয় সেটা কিন্তু মান্টা নেটওয়ার্ক দেখতে হবে। অ্যাটলিস্ট এখন আমি যে টার্গেট নিয়ে চলছি দেখার জন্য, নট পারপাস ফর সেলের কথা কিন্তু মান্টা নেটওয়ার্কের কথা আমি কিন্তু বলছি না। এখন প্রথম মান্টা নেটওয়ার্কের ফার্স্ট টার্গেট থাকবে $4কে ক্রস করা। যদি তোমরা আমার ওপিনিয়ন চাও তাহলে মান্টা নেটওয়ার্কে তোমরা $6 থেকে $8 মধ্যে তোমরা সেল কিন্তু করতে পারো। ফার্স্ট আমাদের চিন্তা থাকবে $4 মান্টা নেটওয়ার্ক কখন টাচ করছে, তারপরে কিন্তু সেলের চিন্তা কিন্তু করতে পারবো। পোটেনশিয়াল রয়েছে কয়েনটি, ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে কয়েনটি, যার পেছনে বড় বড় কোম্পানি ফান্ড অ্যান্ড ব্যাকআপ রয়েছে। এবং তোমরা যদি এখান থেকে মান্টা নেটওয়ার্কের এক্স হ্যান্ডেল দেখতে পারো তাহলে মোটামুটি 7,500, মানে 7,787.5K ফলোয়ার কিন্তু মান্টা নেটওয়ার্কে কিন্তু বর্তমান রয়েছে। এবং মান্টা নেটওয়ার্ক কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। এই যত প্রজেক্ট তোমাদের বললাম, এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু ফান্ডামেন্টালি প্রচুর স্ট্রং। আমি হাওয়ায় কথা বলছি না। এবং অ্যাটলিস্ট এই সমস্ত প্রজেক্টগুলো তোমাদের কিন্তু কোনো লস করাবে না, কোনো লস করাবে না। আজকে দেখো, আজকে যে কয়েনগুলো তোমাদের বললাম, লেয়ার 1, সুইয়ের থেকে হাই এক্সপেকটেশন রয়েছে। অন্ডো ফাইন্যান্স
একটা হাই এক্সপেকটেশন ব্যাকআপ ব্ল্যাক রকের নাম আরভিডাম, মানছি এখন পরিস্থিতি আরভিডামের খুবই খারাপ যাচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং, প্রজেক্ট ভালো, ফান্ড অ্যান্ড ব্যাকআপ আছে, লেয়ার 2 মেন্টাল, বাইবিট, ফান্ড অ্যান্ড ব্যাকআপ ভালো মতো পরিমাণ রয়েছে, মান্টা নেটওয়ার্ক, পেছনে সেলেস্টিয়া, পলিগন, ওপি, পোলগাডটের মতো ব্ল্যাক যারা ইনভেস্টাররা রয়েছে, প্লাস এটা মডুলার ব্লকচেন লিখে রেখে দিয়েছে, জিকে ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট মডুলার ব্লকচেন। এবং লাস্ট যে কয়েনটির কথা তোমাদের সঙ্গে আলোচনা করবো, এটা এআই কয়েন এওস। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আমার পোর্টফোলিওতে কিন্তু এওসকে রাখিনি। বর্তমান যে জায়গাতে এওস চলছে ইন্ডিয়ান প্রাইসে 40 থেকে 45 টাকাতে ইন্ডিয়ান প্রাইসে চলছে, এবং এটি একটি এআই কয়েন, এবং এওস চেষ্টা করা হবে নেক্সট টাইম যদি আমাদের অপরচুনিটি আসে তাহলে আমরা অবশ্যই এওসকে বাইং করবো। এবং অল টাইম হাই 3 বছর আগে এওস গেছিল 2021-এ $2.67, এবং সেখান থেকে প্রায় 81% এওস কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। এবং এটি একটি কিন্তু এআই কয়েন যার সঙ্গে কিন্তু এআই এর নাম জড়িত রয়েছে, কারণ তোমরা এই সমস্ত কয়েনগুলো বলছে প্রত্যেকটা কয়েন কিন্তু $1 কিন্তু নিচে। এবং এই যে দেখতে পাচ্ছ এওস নেটওয়ার্কে, তো এওস কম্পিউটিং ওয়েব3 এআই ইকোসিস্টেম, স্টোর, স্ট্রিম সবকিছু রয়েছে ওয়েব3 ওয়েব2, এবং এটা কিন্তু এআই স্টোর এবং স্ট্রিমিং এর জন্য কিন্তু এওস কিন্তু বর্তমান বিখ্যাত। এবং লো মার্কেট ক্যাপে কিন্তু এওসকে তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু অবশ্যই রাখতে পারো, কারণ এই যে টাইমটা এবার 2024-25 যে বুল রান, সেখানে কিন্তু এআই এর উপর বেশি পরিমাণ জোর দেওয়া হচ্ছে। এবং এই যে কয়েনটি একমাত্র এই কয়েনটি রয়েছে, এবং আরখাম রয়েছে। আরখাম বর্তমান ইন্ডিয়ান প্রাইসে 100 থেকে 102 এরকম জায়গাতে আরখাম চলছে, $1 থেকে উপরে আছে, তার জন্য আরখামকে কিন্তু আমি ভিডিওতে কভার করলাম না। $1 নিচে আমার মনে হলো যে এওসকে কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো, এবং এক্সপেকটেশন থাকবে এওসের কাছ থেকে ফার্স্টে আমাদের 2.67 যে ডলার, যেটা আগের বুলরানে মার্চ এপ্রিল মাসে 2021-এ যেটা টাচ করেছিল, সেটাকে প্রথমে কিন্তু এওসকে কিন্তু ব্রেক করতে হবে। তো আমি আমার পোর্টফোলিওতে এওসকে রাখিনি, তোমরা যদি চাও এওসকে 40 থেকে 45 ইন্ডিয়ান প্রাইসে কিন্তু এওসকে 100% কিন্তু নিতে পারো, এবং ভালো মতো তোমাদের কাছে একটা প্রফিট কিন্তু এওস দিয়ে যাবে, কারণ এই সিজনটা কিন্তু ভালো মতো চলছে, আমরা সবাই জানি কিন্তু এআই সিজন। তো এআই আগের বছর যে বুলরানটা ছিল 2021 যে বুলরান, সেই বুলরানে কিন্তু মেটার উপরে বেশি পরিমাণ ফোকাস দেওয়া ছিল। মেটার যে সমস্ত কয়েনগুলো ছিল, আমার স্যান্ডবক্স ছিল, মানা ছিল, এই সমস্ত মানে গেমিং এর উপর বেশি পরিমাণ ফোকাস দেওয়া ছিল। এবার কিন্তু বেশি পরিমাণ ফোকাস দেওয়া হচ্ছে কিন্তু এআই এর উপরে। তো আমি আশা করি আজকের যে ভিডিওটা তোমাদের অবশ্যই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাইকে লাইক করবে, ভাইয়ের চ্যানেলটিকে লাইক করবে, ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট টাইম কিরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখাচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।